7ই জানুয়ারি শহীদ স্মরণ সভা ঘিরে ফের শাসক বিরোধী তরজা। ভরত মন্ডল বেঁচে থাকলে শুভেন্দু অধিকারীর মুখে লাথি মারতো। শহীদ স্মরণ সভায় মন্তব্য শেখ সুফিয়ানের, রক্ত লাগলে আরো দেব, মন্তব্য জয়ার। 7ই জানুয়ারি ঘিরে শুভেন্দু বনাম তৃণমূল তরজা তুঙ্গে। 2007 সালের 7ই জানুয়ারি জমি রক্ষা আন্দোলনের সাথে যুক্ত ভরত মন্ডল, শেখ সেলিম ও বিশ্বজিৎ মাইতির দেহ উদ্ধার হয় ভাঙাবেড়িয়া সেতুর কাছে। তাদের স্মরণ করে প্রত্যেক বছর তৃণমূল এই দিনটাকে শহীদ দিবস হিসাবে পালন করা হয়। শুভেন্দু অধিকারী তৃণমূলে যোগদান করার পর থেকে ভাঙাবেড়িয়া শহীদ মিনারে প্রতি বছর মাল্যদান করেন। তবে তৃণমূল আলাদাভাবে সভা মঞ্চ থেকে শহীদ দিবস পালন করে। আজ ভোর 5টায় তৃণমূলের পক্ষ থেকে ভাঙাবেড়িয়াতে শহীদ স্মরণ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র তথা প্রাক্তন টিএমসিপি রাজ্য সভাপতি জয়া দত্ত, তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান, জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। সেই সভা থেকে তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেন, যদি ভরত মন্ডল বেঁচে থাকতো তবে শুভেন্দু অধিকারীর মুখে পটাশ করে লাথি মারতো। টিএমসি মুখপাত্র জয়া বলেন, 2007 সালে আমরা ভাইরা নন্দীগ্রামে নিজেদের রক্ত দিয়েছিল। আরো যদি রক্ত লাগে আমরা দিতে রাজি আছি, তবে গাদ্দার অধিকারীকে নন্দীগ্রামে স্বাধীনতা হরণ করতে দেব না। কিছু পরেই নন্দীগ্রামের শহীদ মিনারে শহীদ স্মরণ সভায় উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। শহীদ দিবস ঘিরে ফের শাসক বিরোধী তরজা তুঙ্গে। নন্দীগ্রাম থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। ওরকম বিষয় না, দল থেকে আমায় পাঠিয়েছেন আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। দলের নির্দেশ মতোই আজকে আমি এখানে এসেছি। দেখুন, ওটা তো লোক দেখানো। শুভেন্দু অধিকারী যাদেরকে নিয়ে করছে তাদের হাতে রক্ত লেগে আছে এখনো 2007 সালের হত্যাকাণ্ডের। সুতরাং লোক দেখানো কোনো জিনিস সেটা বেশি দিন ভালো লাগে না। আজকে এখানে মানুষের যেভাবে স্বতঃস্ফূর্ততা আপনারা দেখেছেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সকালবেলা উপস্থিত হয়ে প্রমাণ করেছে যে তারা মমতা ব্যানার্জির পাশে আছে, ছিল, থাকবে। কথা হয়েছে, ওনারা এখনো আছে এবং শুধু অনুষ্ঠান বলে না, সর্বদাই আমাদের যোগাযোগ থাকে ওনাদের সাথে, ওনার পরিবারের সাথে।